বিসমিল্লাহির রহমানির রহিম। CE311 এর তৃতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইনফ্লুয়েন্স লাইন আকার, বিমের ইনফ্লুয়েন্স আকার একটা বহুল ব্যবহৃত একটা ওয়ে শিখব। আমরা গত দুইটা ক্লাসে আমরা যে ইনফ্লুয়েন্স লাইন ড্র করা শিখেছি সেটা ছিল সিম্পল বিম। আজকে আমরা সিম্পল বিমের ক্ষেত্রে আরও কীভাবে সহজভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করা যায় সেটা আমরা শিখব। কিন্তু এই শেখার আগে আমাদের গত দুইটা ক্লাসের একটু ওভারভিউ দিতে যাচ্ছি আজকের ক্লাসের সুবিধার্থে। দেখো, এখন পর্যন্ত আমরা যেই রিয়েকশানের ব্যাপারে শিখেছি, এই পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো করেছি, একদম প্রথম প্রবলেম যেটা ছিল 10 ফিট স্প্যান, রিয়েকশান অ্যাট এ, সিম্পলি সাপোর্টেড বিম, রিয়েকশান অ্যাট এ ড্র করার চেষ্টা করেছি। এবং আমাদের এই ইনফ্লুয়েন্স লাইনটা এসেছে এরকম, এখানে 1 ছিল আর এর ভ্যালু। তার পরবর্তীতে আমরা 20 ফিটের বিম নিয়েছিলাম। প্রথম স্প্যান ছিল 15 ফিট, দেন 5 ফিট। এবি যে সিম্পলি সাপোর্টেড বিম, এতেও আমরা আর এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছি। এর ফলে আমরা যে ইনফ্লুয়েন্স লাইনটা পেয়েছি এটা ছিল এরকম, এই জায়গায় ভ্যালু ছিল 1, এই জায়গায় 0.33, এবং এটা ছিল আইএল অফ আর এর ভ্যালু। তার পরবর্তীতে আমরা যে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করেছি এই সিমিলার বিমের আরবির ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছি। আরবির ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গিয়ে আমরা যেটা পেয়েছি, এই তিনটা চিত্র একত্রে ড্র করার একটা সুবিধাটা দেখো, আমরা যেটা বোঝানোর চেষ্টা করতেছি। এইখানে দেখো আর এর ইনফ্লুয়েন্স লাইন, এ পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইন, এই পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইন, অর্থাৎ এই পয়েন্টের অর্ডিনেট কত হবে। আমরা যে পয়েন্ট শুধু সাপোর্ট সেকশনের কথা চিন্তা করি আজকে। সো এই পয়েন্টে অর্ডিনেট, এখানে রিয়েকশন কত হবে, আমাদের ইনফ্লুয়েন্স লাইনে অবশ্যই 1 কিপ লোড প্লেস করতে হবে। সো 1 কিপ লোড প্লেস করলে দেখো, খেয়াল করো, এই জায়গায় যদি এ পয়েন্টে যদি 1 কিপ লোড প্লেস করি তাহলে এ পয়েন্টে রিয়েকশন কত হবে বলো তো? 1, তাই না? আমরা চিন্তা করি, আমরা অনেক বড় একটা বিম নিলাম বা অনেক হাজারটা সাপোর্ট দিলাম, অনেক স্ট্রং একটা বিম তৈরি করলাম এবং ভাবলাম যে ঠিক আছে, আমাদের আমরা একজন আমাদের 500 কেজি ক্যারি করতে হবে। সো আমরা এই বিমটা ডিজাইন করলাম এবং যখন এটা ডিজাইন করলাম ধরে নিলাম যে আমরা যেহেতু 500 কেজি চারটা সাপোর্ট আছে, আমাদের 300 কেজি করে, এবং প্রত্যেকটা সাপোর্ট আমাদের কত পায়, 500 হলে 125 কেজি করে ক্যারি করতে পারে। ওকে, আমরা স্ট্রাকচার ডিজাইন করে ফেললাম 500 কেজির জন্য, চারটা সাপোর্ট 125 কেজি। এখন যদি চিন্তা করো, আমরা যদি 500 কেজি এইটা যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে কি আমাদের বাকি সাপোর্টগুলোতে ফোর্স যাবে না। কারণ সে যখন সরাসরি এই সাপোর্ট সেকশনে কাজ করতে ফোর্স আসবে, তখন সে কী করবে, বিমে যাওয়ার চেয়ে কি তাকে যেহেতু এখানে সে ডিফ্লেক্ট হতে দিচ্ছে না, সো পুরোটা লোডে কী নেবে, সাপোর্ট নেবে। সো এইখানে 500 কেজি লোড চলে আসবে এবং আমাদের যদি এই সাপোর্ট সেকশনটা 500 কেজি লোড নিতে না পারে তাহলে স্ট্রাকচারটা ফেল করবে। সো আমরা যদি খেয়াল করি যে আমরা 125 কেজির সাপোর্ট সেকশন নিচ্ছি, তাহলে আমাদের এমন একটা পজিশনে দিতে হবে যাতে কি সবগুলা সাপোর্টে 125 কেজি লোড আসে। আচ্ছা, আমরা মেইন কথা হচ্ছে আমরা বুঝতে পারলাম কি, যেই পয়েন্টে সাপোর্ট সেকশনে যদি ফোর্স ক্রিয়েট করে তাহলে ওই সাপোর্টের রিয়াকশন সেম হবে। এবং এই তিনটে প্রবলেম যেগুলোকে আমরা করেছি
এই তিনটা প্রবলেম দেখে খেয়াল করা যাচ্ছে যেহেতু আর এর ইনফ্লুয়েন্স লাইন এ পয়েন্টে অর্ডিনেট হচ্ছে কত 1, কারণ কি এ পয়েন্টে যদি 1 কিপ দেয় সাপোর্টের পুরোটাই রিয়েকশন নেবে, সো বিমের অন্য জায়গায় কোনো ফোর্স যাচ্ছে না, তাই না? তখন দেখছো বি বি ওকে। তারপরে যদি আমরা আসি দ্বিতীয় চিত্রতে, আমাদের এই যে বিমটা আছে এই বিমের আর এর ইনফ্লুয়েন্স লাইন, সো এই বিমের ক্ষেত্রে আর এ পয়েন্টে যদি এক কিপ লোড দিই আমরা, অর্থাৎ এ পয়েন্টের অর্ডিনেট দেখতেছি আর এর জন্য এ পয়েন্টে দেখো, তারপরে দেখা যাচ্ছে পুরোটা লোডে কি এখানেও এক কিপ চলে আসবে, তাই না? যেহেতু পুরোটাই কি সাপোর্ট নিয়ে যাবে, সাপোর্ট কন্ডিশনে যদি ফোর্স আসে পুরোটাই সাপোর্ট নিয়ে যাবে, যেটাই চিত্র দেখা যাচ্ছে কি এ পয়েন্টে অর্ডিনেট হচ্ছে 1। সিমিলারলি মনে করো আমরা এখন আরবি ড্র করব, সো আমরা 1 কিপ লোডটা দিচ্ছি। এখন আমরা বি পয়েন্টের অর্ডিনেট পাওয়ার জন্য আমরা যদি, সো বি পয়েন্টের অর্ডিনেট কখন হবে আরবি, যখন আমরা বি পয়েন্টে 1 কিপ লোড দিলাম। দেখো বি পয়েন্টে 1 কিপ লোড দিলে আমাদের রিয়েকশন কত আসবে, বি পয়েন্টে কি সরাসরি 1 কিপ রিয়েকশনে চলে আসবে, তাই না? যেহেতু কি সাপোর্ট সেকশনে যদি ফোর্স থাকে তাহলে এটা সরাসরি রিয়েকশনে চলে যায়। সো বি পয়েন্টে 1 কিপ, সো বি পয়েন্টের জন্য আরবিতে বি পয়েন্টে 1, এই যে 1টা, এই 1টাই আসলে কি এখানে চলে আসছে। সো এই ফিগারগুলো থেকে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, এবং আরেকটা জিনিস আমরা যদি একটু খেয়াল করি, আমরা আরেকটা বিম করেছিলাম সেটা হচ্ছিল ক্যান্টিলিভার বিম, তাই না? এবং এই ক্যান্টিলিভার বিম যদি চিন্তা করি এ বি, এবং এই বিমও যদি আমাদের এই জায়গায় এই পয়েন্টে এক কিপ লোড কাজ করে তাহলে সরাসরি রিয়াকশান দেবে কত 1 কিপ। এবং আমাদের ইনফ্লুয়েন্স লাইনটা এরকম ছিল। সো এই যে বেসিক কথা হচ্ছে এই যে পয়েন্টে, এই পয়েন্টে 1, এই পয়েন্টে 1 কেন, যেহেতু এটা সাপোর্ট সেকশন। সো সাপোর্ট সেকশনের ক্ষেত্রে আমাদের ফোর্সগুলো সবসময় 1 হবে। সো এই পর্যন্ত আমরা যা শিখলাম সেটা হচ্ছে সাপোর্ট সেকশানে সবসময় রিয়েকশান 1 হবে ওই পয়েন্টের ভ্যালুতে। এই এখানে দেখো এটা খেয়াল রাখবা যে আমাদের এই যে এটাতে সাপোর্ট সেকশন আছে ওটা বি, তাই না? দুইটা এ বি। এখন 1 কি আর এর ক্ষেত্রে আমরা আর এর ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে আমরা এ পয়েন্টে 1 কিপ দিয়ে এটা মিলিয়ে ফেলছি, তাই না? কিন্তু যখন আর বি ইনফ্লুয়েন্স লাইন তখন বি পয়েন্টে 1 কিপ দিয়ে এটা মিলেছে। এটা খেয়াল রাখবা, যে পয়েন্টে যার ইনফ্লুয়েন্স লাইন সেই পয়েন্টে 1 কিপ মিল দিয়ে আমরা এই ফিগারটা কনফার্ম করতে পারি। যেমন এখানে দেখো ইনফ্লুয়েন্স লাইন কার, আর এর ইনফ্লুয়েন্স লাইন যেহেতু আর এর, সো আমরা এ পয়েন্টে 1 কিপ দিয়ে এই ফিগারটাকে ভ্যালিডেট করতে পারবো। সিমিলারলি এই 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 ক্ষেত্রে দেখো ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে আর এর, সো আর এ পয়েন্টে 1 কিপ দিয়ে তারপর আমরা এই ফিগারটাকে ভ্যালিডেট করতে পারবো। সিমিলারলি এটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন অফ আর বি, সো বি পয়েন্টে 1 কিপ দিব, তারপরে কি বি পয়েন্টে রিয়েকশানে 1 আসবে বাই ডিফল্ট। সো এই ক্ষেত্রে আমরা এই ফিগারটাকে ভ্যালিডেট করতে পারতেছি। ওকে ওকে, রিয়েকশানের ক্ষেত্রে আমরা সহজে এই জিনিসটা বুঝতে পারলাম। এখন আমরা এই সহজে ইনফ্লুয়েন্স লাইন আঁকার সুবিধাতে শেয়ার এবং মুভমেন্টের ক্ষেত্রে দেখব। এক্ষেত্রে আমরা একটা নতুন এক্সাম্পল নিয়ে আসি। আমরা পূর্ববর্তী যে এক্সাম্পলগুলো করেছি সেই এক্সাম্পলগুলোতে আমরা এখন মানগুলা অন্যভাবে লিখি, সাজ দ্যাট এই যে সিম্পলি সাপোর্টেড বিম, এটা টোটাল স্প্যান হচ্ছে এল, এর যে কোনো একটা পয়েন্ট আছে সি, এ বি সিম্পলি সাপোর্টেড বাজের বি সি একটা পয়েন্ট, এই সি পয়েন্টটা এ পয়েন্ট থেকে এ দূরত্বে এবং বি পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে বি দূরত্বে অবস্থিত। আমরা এখন ভিসি এবং এমসি এর ইনফ্লুয়েন্স লাইন আঁকা ট্রাই করব, অর্থাৎ সি পয়েন্টে শেয়ার এবং মুভমেন্টের ইনফ্লুয়েন্স লাইন আঁকা ট্রাই করব। সো আমরা এই যে সিম্পলি সাপোর্টেড বিম টোটাল লেন্থ হচ্ছে স্প্যান হচ্ছে এল এবং মাঝখানে একটা পয়েন্ট আছে সি,
যেটা লেফট সাপোর্ট থেকে অর্থাৎ এ পয়েন্ট থেকে এ দূরত্ব এবং বি পয়েন্ট থেকে বি দূরত্ব অবস্থিত। সো এই পয়েন্টে আমরা এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টে আমরা শেয়ার অর্থাৎ ভিসি এবং মুভমেন্ট এট সি অর্থাৎ এমসি ড্র করার চেষ্টা করব। সো আমরা অ্যাজ ইউজুয়াল পূর্ববর্তী অঙ্ক করেছি, আমরা ক্লকওয়াইজ পজিটিভ এম বি ইকুয়াল 0 অর্থাৎ বি পয়েন্টে যেহেতু হিন্জ সাপোর্ট ক্লকওয়াইজ পজিটিভ, সো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর এ ইন্টু এল মাইনাস, সেক্ষেত্রে আমাদের ওয়ান কিপটা যদি এক্স দূরত্বে হয়ে থাকে মাইনাস 1 ইন্টু এল মাইনাস এক্স ইকুয়াল 0 অর্থাৎ আর ইকুয়াল এল মাইনাস এক্স বাই এল অর্থাৎ 1 মাইনাস এক্স বাই এল। সো আর এর ভ্যালু পেয়ে গেছি 1 মাইনাস এক্স বাই এল। এখন দেখো আমরা যদি শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন রাখি, আমাদের প্রথম শর্ত শেয়ারের ক্ষেত্রে আমাদের দুইটা ইকুয়েশন করতে হবে, সি এ জাস্ট লেফট অথবা সি এ অ্যান্ড সি এ জাস্ট রাইট। সো ইফ এক্স ইকুয়াল 0 টু এ অর্থাৎ এক্স এর মান যদি 0 থেকে এ এর ভিতর হয়, দেন সি পয়েন্টে শেয়ার কি হবে বলো? এক্স এর ভ্যালু যদি 0 থেকে 1 এর ভিতর হয়, সেক্ষেত্রে সি পয়েন্টের শেয়ারটা হবে আর এ মাইনাস 1 অর্থাৎ এক্সটা যদি এ পয়েন্টের সি পয়েন্টের আগে থাকে, 0 থেকে এ অর্থ সি পয়েন্টের আগে থাকে, তাহলে এক্স এর ভ্যালু হবে তাহলে এক্স সেই ক্ষেত্রে বিসি ইকুয়াল আর এ মাইনাস 1। সো আমরা জানি আর ইকুয়াল টু 1 মাইনাস এক্স বাই এল মাইনাস 1 অর্থাৎ মাইনাস এক্স বাই এল। এই যে মাইনাস এক্স বাই ইকুয়াল ইকুয়েশনটা আসলো, এটা কতটুকু কোন পয়েন্ট পর্যন্ত সত্য? এই পয়েন্টটা হচ্ছে সি পয়েন্ট পর্যন্ত সত্য, তাই না? এই ইকুয়েশনটা হচ্ছে আপ টু পয়েন্ট সি অর্থাৎ 0 টু এ, এই পয়েন্ট পর্যন্ত এই সূত্রটা সত্য। সো আমরা যদি বলি ইফ, সো এই ইকুয়েশনে যদি এক্স ইকুয়াল এ বসাই দেই, এক্স ইকুয়াল টু এ যদি বসাই, তাহলে আমরা কি সি পয়েন্টের জাস্ট লেফটে ভ্যালু পাবো, তাহলে এবং এই মানটা আসবে মাইনাস এক্স ইকুয়াল টু দিলে মাইনাস এ বাই এল অর্থাৎ এক্স ইকুয়াল টু এ অর্থাৎ এই পয়েন্টে সি পয়েন্টে জাস্ট লেফটে শেয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস এ বাই এল। সো এ বাই এলকে আমরা একটু ভদ্রভাবে রাখতে পারি মাইনাস এ। আরেকটা জিনিস দেখো, এল ইকুয়াল টু এ প্লাস বি, যেহেতু টোটাল সামেশন হচ্ছে এ প্লাস বি টোটাল স্প্যান, সো এল, সো আমরা বিসি লিখতে পারি মাইনাস এ বাই এ প্লাস বি। আরেকটু খেয়াল করো, যদি এক্স ইকুয়াল টু এ টু বি হয় অর্থাৎ এক্স যদি ওয়ান কিপ যে লোডটা সেটা যদি ওই পাশে চলে যায়, ডান পাশে চলে যায়, সেক্ষেত্রে আমাদের ভিসি ভ্যালু কত হবে? ওয়ান কিপ লোড যদি ডান পাশে চলে যায়, সেক্ষেত্রে ভিসি লোড হবে সরাসরি আর এ অর্থাৎ 1 মাইনাস এক্স বাই এল। অর্থাৎ যদি ডান পাশে চলে যায়, এক্স এর মান কত হতে হবে? এ হইতে পারে, তাই না? সেক্ষেত্রে কি জাস্ট রাইটে সি পয়েন্টের জাস্ট রাইটেও কি এক্স এর ভ্যালু এ। সো এট সি as just right of C x equal a, then BC equal 1 minus a by L অর্থাৎ L by L minus a, that is B by L. So BC equal B by L অর্থাৎ L equal a plus b। এটা দেখো, এখানে আমরা যদি এই দুটি ইকুয়েশন খেয়াল করি, 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 এবং এটা 2। 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে ভ্যালু হচ্ছে নেগেটিভ সাইন, 2 নাম্বার ইকুয়েশনে হচ্ছে পজিটিভ সাইন। সো দেখো, এই যে আমরা শেয়ারের সি পয়েন্টে দুটো শেয়ারের ভ্যালু বের করে ফেলছি, একটা হচ্ছে লেফট সাইডে সি পয়েন্টের জাস্ট লেফট, সি পয়েন্টের জাস্ট লেফটের জন্য আমরা এ টু এক্স ইকুয়াল টু 0 টু এ এর ইকুয়েশন বের করে ইউজ করেছি, এবং সি পয়েন্টের জাস্ট রাইটের জন্য এক্স ইকুয়াল টু এ টু বি এর ইকুয়েশন, এইখানে হচ্ছে এক্স ইকুয়াল এ, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এ টু বি এর ইকুয়েশন ইউজ করছি। এবং আমরা যদি এই ভ্যালুটা যদি আমরা সি পয়েন্টের শেয়ার ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, সো যখন সি পয়েন্টের জাস্ট লেফট সাইডে বিসি ইকুয়াল টু মাইনাস এ বাই এ প্লাস বি,
তো মাইনাস এ বাই এ প্লাস বি, এবং সি পয়েন্টের জাস্ট রাইট সাইডে সে বিসি ইকুয়াল বি বাই এ প্লাস বি। এটা হচ্ছে রাইট সাইডের জন্য, এটা হচ্ছে লেফট সাইডের জন্য। সো এই ভ্যালুগুলো দিয়ে আমরা সি পয়েন্টের ইনফ্লুয়েন্স শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন দেখতে হবে, অর্থাৎ আইএল অফ ভিসি, সি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন। এখন আমরা যদি একটু রিক্যাপ করি, অর্থাৎ আমরা আগে যে ইনফ্লুয়েন্স লাইনটা ড্র করেছিলাম আমাদের ক্লাসে, সো ওইটা কী ছিল দেখো, ওইটা ছিল এরকম। আমরা একটা 10 ফিট স্প্যানের সিম্পলি সাপোর্টেড বিমের ইনফ্লুয়েন্স লাইন ড্র করেছিলাম, এবং এই যে ডিস্টেন্সটা, এই যে সি পয়েন্টটা আমাদের ছিল 4 ফিট দূরে, অর্থাৎ বিমটাকে আমরা ডিভাইড করেছিলাম 4 ফিট বাই 6 ফিট দূরে। এবং আমাদের যে ইনফ্লুয়েন্স লাইনটা পেয়েছিলাম সেটা ছিল 2.4 ছিল, এখানে জিরো ভ্যালু, এ পয়েন্ট এবং বি পয়েন্টটা জিরো ছিল, এবং এই জায়গায় ছিল 2.4। এই 2.4, সরি আই এম রিয়েলি সরি, ইনফ্লুয়েন্স লাইন না, এটা হচ্ছে আমরা সি পয়েন্টের যে ইনফ্লুয়েন্স লাইন পেয়েছিলাম, সরি এটা মোমেন্টের ডায়াগ্রাম রং। সি পয়েন্টের যে ইনফ্লুয়েন্স লাইন পেয়েছিলাম সেটা ছিল এরকম -0.4 এবং 0.6। সো এই ইনফ্লুয়েন্স সি পয়েন্টের এই ইনফ্লুয়েন্স লাইনে, অর্থাৎ ভিসি এর যে ইনফ্লুয়েন্স লাইন, এখানে দেখো -0.46, অর্থাৎ কি এটা হচ্ছে 4 ফিট 6 ফিট, এটাকে লেখা যায় -4/4 + 6, অর্থাৎ -a বাই a প্লাস বি, যেহেতু 4/10 = 0.4। সিমিলারলি এই যে 0.6টা, এটাকে লেখা যায় +6/4 + 6, অর্থাৎ বি বাই এ প্লাস বি। অর্থাৎ আমরা আগে যে ভ্যালুটা বের হয়েছে, আমরা ম্যাথমেটিক্যালি যে ক্যালকুলেশন করেছি, ওইটাও আমাদের কি এই ইকুয়েশন, রাইট সাইডে বি বাই এ প্লাস বি এবং লেফট সাইডে -a/a প্লাস বি, এই ইকুয়েশনটা মেনে চলতেছে। ওকে, আমরা এখন চেষ্টা করব সি পয়েন্টের মুভমেন্ট ডায়াগ্রাম আঁকার জন্য সিমিলার প্রবলেম। সো আমি আর বেশি সিমিলার জিনিস করে লিখতেছি। সি পয়েন্ট এ টু বি, এবং আর ইকুয়াল অলরেডি আমরা জানি বি পয়েন্ট থেকে মুভমেন্ট নিয়ে, যেহেতু একই প্রবলেম y-x/l, আমরা একটু আগের প্রবলেমটা দেখলেই পারবো। এখন সি পয়েন্টে দেখো, সি পয়েন্টের মুভমেন্ট হচ্ছে আইদার লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্সগুলোর সমষ্টি। শেয়ারের ক্ষেত্রে আমাদের ঝামেলা হবে না। সো আমরা যদি সি পয়েন্টের ক্ষেত্রে লেফট সাইড অথবা রাইট সাইড থেকে সি পয়েন্টের মুভমেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে সি পয়েন্টের লেফট সাইড অথবা রাইট সাইডের ফোর্সগুলোর সমষ্টি নিব। সো ধরে নিয়ে আমরা x = 0 to a, দেন মোমেন্ট ইকুয়াল হবে mc ইকুয়াল হবে 0 to a। যদি হয়ে থাকে তাহলে এই যে 1 কিপটা, সেটা হচ্ছে উইদিন দিস পয়েন্ট আছে, এবং এই দূরত্ব হচ্ছে a এবং এই দূরত্ব হচ্ছে x। সো mc উইল বি r into a minus 1 into a minus x। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি 1 minus x by l, আমরা r এর ভ্যালু বসিয়ে দিলাম, তারপর a minus 1 minus a by x। এখন দেখো সি পয়েন্টে x এর ভ্যালু কত, a। সো এট এই কোয়েশ্চেনটা হচ্ছে 0 to a এর জন্য সি পয়েন্টের মুভমেন্টের মান, কিন্তু আমরা যদি সি পয়েন্টের মুভমেন্টের মান বের করি, অর্থাৎ এট x = a, দেন mc ইকুয়াল কত হবে, এই ইকুয়েশনে বসিয়ে দেব 1 minus x = a by l into a minus 1 into a minus a, that is this term will be 0. So mc equal l by l minus a into b minus 0. So the equation becomes l minus a, total length হচ্ছে l, তারপর যদি a বিয়োগ করে দিই থাকবে হচ্ছে b, l minus a equal to b by l into, sorry this is a,
ইন্টু এ। সো আলটিমেটলি থাকতেছে এ বি বাই এল, অর্থাৎ এ বি বাই এ প্লাস বি। অর্থাৎ সি পয়েন্টের মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, এই যে ভ্যালুটা এমসি হবে এ বি বাই এ প্লাস বি। তো সি পয়েন্টে মোমেন্ট হবে এ বি বাই এ প্লাস বি। এটাকে আমরা ভেরিফাই করার জন্য আমরা পূর্বে যে প্রবলেমটা করেছিলাম সেই প্রবলেমে যদি একটু খেয়াল করি, জাস্ট মাত্র আমি যে প্রবলেমটা এঁকেছি, যে এই কোয়েশনে আমরা যে অঙ্কটা আগে করেছি 4 ফিট এবং 6 ফিটের যে স্প্যানটা, সো এই ক্ষেত্রে সি পয়েন্টে মোমেন্টের ডায়াগ্রাম ছিল আমাদের এরকম 2.4 বাই 2.4 সরি। সো এখন দেখো এই 2.4কে আমরা লিখতে পারি 4 ইন্টু 6/4 প্লাস 6, অর্থাৎ 24/10 ইজ 2.4, অর্থাৎ এ বি বাই এ প্লাস বি। সো এই পর্যন্ত আমরা যা শিখলাম এর অর্থ হচ্ছে যে কোনো মোমেন্টকে আমরা এ বি বাই এ, সিম্পলি সাপোর্টেড বিমের যে কোনো মোমেন্টকে এ বি বাই এ প্লাস বি এর মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং শেয়ারের ক্ষেত্রে আমরা শিখলাম এটা হচ্ছে মোমেন্টের ক্ষেত্রে মোমেন্টটা হবে এ বি বাই এ প্লাস বি, এবং শেয়ারের ক্ষেত্রে আমাদের যেটা পাইছি আমরা সি এ বি, এবং শেয়ারের ক্ষেত্রে উইদিন লিমিটের মধ্যে এই ভ্যালুটা ছিল কি মাইনাস এ বাই এ প্লাস বি, এই ভ্যালুটা ছিল বি বাই এ প্লাস বি। সো এই অংশগুলো জানার পরে চলো আমরা আমাদের একটা নতুন টপিকে চলে যাই, সেটা হচ্ছে মুলার ব্রেসলো প্রিন্সিপাল। এই মুলার ব্রেসলো প্রিন্সিপালটা আজকের আমাদের ক্লাসের খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারবো এবং পরীক্ষার সময় আমাদের হোপফুলি 1 থেকে 1.5 সেট আসতে পারে এই মুলার ব্রেসলো প্রিন্সিপাল থেকে। হোপফুলি 1 সেট আসবে, তোমাদের হয়তো অ্যান্সার করতে হবে 1 সেট। সো এই ক্ষেত্রে আমাদের এই মুলার ব্রেসলো প্রিন্সিপালটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই মুলার ব্রেসলো প্রিন্সিপাল যদি আঁকি বুঝতে পারি, তাহলে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা মুলার ব্রেসলো প্রিন্সিপাল, সো এই দেখো এই প্রিন্সিপালটা হচ্ছে আমাদের একজনের নাম অনুসারে মুলার ব্রেসলো। সো তার সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তারপরে উনি 1886 ওনার পুরো নাম হচ্ছে হেনরিচ মুলার ব্রেসলো। উনি 1886-এ একটা কুইকলি ইনফ্লুয়েন্স লাইন ড্র করার জন্য একটা টেকনিক প্রপোজ করেছেন, এবং এই যে প্রপোজ করেছেন এটা হচ্ছে উনি যা একটা উনি অবশ্যই একটা ডেরিভেশন দিয়েছেন, উনি একটা অ্যানালাইসিস করে দেখেছেন যে সহজেই আমরা যে ইনফ্লুয়েন্স লাইনগুলো আঁকতেছি কমপ্লেক্স স্ট্রাকচারেরও অনেক সহজেই ইনফ্লুয়েন্স লাইন আঁকা যায়। এই ইনফ্লুয়েন্স লাইন আঁকার জন্য উনি একটা টেকনিক করেছেন এবং একটা প্রিন্সিপাল স্টেট করেছেন। সো আমরা বোঝার সুবিধার্থে প্রিন্সিপালটা একটু কমপ্লিকেটেড বোঝার জন্য সেন্টেন্সটা, সো আগে আমরা ইজিলিভাবে দেখবো, অর্থাৎ প্রিন্সিপালটা আমরা শেষের দিকে পুরোটা বোঝার চেষ্টা করব। আপাতত আমরা প্রিন্সিপালটা একটু করব। সো মুলার প্রিন্সিপালটা আসলে বেস্ট হচ্ছে একটা ডেরিভেশন অর্থে। ডেরিভেশনটা হচ্ছে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড অনুসারে একটা ডেরিভেশন, অর্থাৎ উনি যেটা খেয়াল করছেন যে আমাদের যে কোনো স্ট্রাকচারে যদি ফোর্স দেয় তাহলে কি হচ্ছে, মনে করো আমাদের এবি বিমটা এই পয়েন্টে যদি ফোর্স দেয় তাহলে কি ডিফ্লেকশন হচ্ছে। একই স্ট্রাকচারে যদি আমরা এই পয়েন্টে ফোর্স দেই কি ডিফ্লেকশন হচ্ছে, এবং এক এক পয়েন্টে ফোর্সের কারণে কি এক এক ধরনের সেম স্ট্রাকচার কিন্তু এক এক পয়েন্টে ওয়ান কিপ দেওয়ার ফলে। এখানে আরেকটা জিনিস, আমরা যে ওয়ান কিপ বলতেছি সবগুলো আসলে কি মুভিং লোড, কারণটা হচ্ছে কি আমরা ওয়ান কিপ লোডটা বিভিন্ন পয়েন্টে অ্যাপ্লাই করতেছি। সো এ পয়েন্টে যদি এক এক জায়গায় এক এক মুভিং লোড দেওয়ার ফলে ডিফ্লেকশন শেপটা এরকম হয়েছে যে এ পয়েন্টে যদি দেই, এটাকে যদি আমরা বলি সি পয়েন্ট, এটা যদি বলি ডি পয়েন্ট, সো এটা হচ্ছে সি পয়েন্টে এক কিপের জন্য সি পয়েন্টের ডিফ্লেকশন, এটা হচ্ছে কি
সি পয়েন্টে এক টিপের জন্য ডি পয়েন্টে ডিফ্লেকশন, তাই না? এটাকে আমরা যদি প্রকাশ করি ডেল সি, সি পয়েন্টের ডিফ্লেকশন ফোর্স হচ্ছে সি পয়েন্টে, লাল তার যদি আমরা ফোর্স দিয়ে প্রকাশ করি ফোর্স হচ্ছে সি পয়েন্টে। এইটা হচ্ছে ডি পয়েন্টের ডিফ্লেকশন, ফোর্স হচ্ছে সি পয়েন্টে। আবার এইটা হচ্ছে যেহেতু এখানে ফোর্স, এটা হচ্ছে সি পয়েন্টের ডিফ্লেকশন, এটা হচ্ছে ডি পয়েন্টের ডিফ্লেকশন, এবং ফোর্সটা হচ্ছে এখানে ডি পয়েন্টে, ডি পয়েন্টে। সো আমরা ফোর্স এবং ডিফ্লেকশনের একটা রিলেশন দেখতে পারলাম। প্রথম চিত্রে যদি সি পয়েন্টে ফোর্স থাকে তাহলে সি পয়েন্টের ডিফ্লেকশন হবে ডেল সি সি, এবং ডি পয়েন্টের ডিফ্লেকশন হবে ডেল ডিসি, অর্থাৎ ডি পয়েন্টের ডিফ্লেকশন এবং সি। প্রথমে থাকবে পয়েন্টের নাম, তারপরে থাকবে যে পয়েন্টের লোক। মুলার প্রশ্ন দেখলো যে যদি সিম্পলি সাপোর্টেড বিম থাকে এবং বিমটা ইউনিফর্ম হয়ে থাকে, তারপরে সেক্ষেত্রে এই যে সি পয়েন্টে ফোর্স দেওয়ার ফলে ডি পয়েন্টে যে ডিফ্লেকশন এবং ডি পয়েন্টে ফোর্স দেওয়ার ফলে সি পয়েন্টে যে ডিফ্লেকশন, এটা হচ্ছে একটা কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড, অর্থাৎ একটার সাথে আরেকটার রিলেশন মেনে চলে, এবং এই মেথডটা হচ্ছে তোমাদের আলাদাভাবে পড়ানো হবে। সো এই যে রিলেশনটা, এই রিলেশন থেকে মুলার ব্রেসলো যেটা বললেন যে আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকাটা সহজ করে দিলেন। উনি বললেন এই প্রিন্সিপালের উপর বেস করে উনি যেটা বললেন, যেমন আমরা শুরু থেকেই এ বি এর রিয়েকশন আঁকছি, ড্র করার চেষ্টা করছি, এবং এই ভ্যালুটা ছিল এ বি এর যে ইনফ্লুয়েন্স লাইনটা এটা ছিল 1। আমি এখন মুলার ব্রেসলো প্রিন্সিপালটা তোমাদেরকে একটু বলতেছি, তোমরা বোঝার চেষ্টা করো, এবং না বুঝতে পারলে আমরা উদাহরণ শেষে আবার জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাব। আমরা একটু the ordinate value of an influence line for any function, the ordinate value of an influence line for any function এক্ষেত্রে RA on any structure is proportional to the ordinates of the deflected shape that is obtained by removing the restraint corresponding to the function from the structure and introducing a force that causes a unit displacement in the positive direction. আমি যদি একটু লিখি তোমাদের সহজ হবে। The ordinate value of an influence line, corresponding to the function from the structure and introducing force that causes a
মুলার ব্রেসলো উনি এই সেন্টেন্সটা, এই যে লম্বা সেন্টেন্সটা, এই লম্বা সেন্টেন্সটা উনি প্রপোজ করে গেছেন। সো আমি আবার এই মুলার ব্রেসলো প্রিন্সিপাল যদি স্টেট করি, দ্য অর্ডিনেট ভ্যালু অফ এনি ইনফ্লুয়েন্স লাইন ফর এনি ফাংশন, এটা আমাদের সহজ জিনিস। অর্ডিনেট ভ্যালু অর্থাৎ আমাদের দ্যাট এটা হচ্ছে আমাদের রিয়েকশনের আর এর রিয়েকশনের ইনফ্লুয়েন্স লাইন। সো এই ভ্যালুগুলো এখানে যে মানগুলো থাকবে, যেমন এখানে 1, এটা হচ্ছে কি অর্ডিনেট ভ্যালু, অর্থাৎ এইখানে যে মানগুলো অর্থাৎ ইনফ্লুয়েন্স লাইনের অর্ডিনেট, অর্থাৎ ইনফ্লুয়েন্স লাইনটা ভূমি থেকে কত উপরে উপস্থিত সেটা হচ্ছে অর্ডিনেট। দ্য অর্ডিনেট ভ্যালু, দ্য অর্ডিনেট অফ অ্যান ইনফ্লুয়েন্স লাইন, ওকে, যেমন এই 1টা আমি যদি 1 চিন্তা করি, সো অর্ডিনেট ভ্যালু অর্থাৎ 1 যে ভ্যালুটা অফ এ ইনফ্লুয়েন্স লাইন, অর্থাৎ এই ইনফ্লুয়েন্স লাইনের লাইন ফর এনি ফাংশন, এই ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে আর এ। দ্য অর্ডিনেট ভ্যালু অফ অ্যান ইনফ্লুয়েন্স লাইন ফর এনি ফাংশন, যেমন আর এ ফাংশনের অর্ডিনেট ভ্যালু on any structure, এই স্ট্রাকচারটা হচ্ছে এই বিমে, ইজ প্রপোর্শনাল টু দ্য অর্ডিনেট ডিফ্লেক্টেড শেপ দ্যাট ইজ অবটেন্ড। এই যে এই অর্ডিনেট ভ্যালুটা আমরা কীভাবে পাবো, অর্থাৎ আমাদের এই আর এ ফাংশানের ইনফ্লুয়েন্স লাইনের এ পয়েন্টে আমরা অর্ডিনেট পেয়েছি কত 1, যে এই 1টা বা এই যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা কীভাবে পাবো। ওনার এখানেই কথা, ওনার সূত্র শুরু হয়েছে এখান থেকে, ইজ structure is of any function is proportional to, সমানুপাতিক to the ordinate of the deflected shape, অর্থাৎ এটা হচ্ছে কি একটা বিমকে ডিফ্লেক্ট করলে যে শেপ আসবে সেই শেপের সমানুপাতিক। এখন হচ্ছে ডিফ্লেক্টেড যে শেপটা পাবো সেই দেখো এই বিমটা এই অবস্থা ছিল, ইনফ্লুয়েন্স লাইনটা এই অবস্থা। এখন মুলার বলতেছে এটা একটা ডিফ্লেক্টেড শেপের সমানুপাতিক। এই ডিফ্লেক্টেড শেপটা কীভাবে পাবো, মুলার যেটা বললো, সে বললো যে যেহেতু তুমি তোমার ফাংশনটা হচ্ছে আর এর যেহেতু ফাংশন, তুমি এই সাপোর্টটাকে যেহেতু রিয়েকশনটাকে সাপোর্ট, অর্থাৎ এই আর এটা যে সাপোর্টটা দিচ্ছে অর্থাৎ বিমটাকে ধরে রাখতেছে, তুমি সাপোর্টটা সরাই ফেলো, অর্থাৎ আর এ 0 করে আর এ সরাই ফেলো, আর এ থাকবে না। তাহলে বিমের অবস্থা কী হবে বলো তো, যেহেতু আর এর ইনফ্লুয়েন্স রাখতে বলছি, মোলার বলতেছে আর এ থাকবে না, যেটা এখানে অংশে লেখা আছে, তো আর এ থাকবে না। আসলে বিমের অবস্থা হচ্ছে কি এই, এবং তারপরে বলতেছে সেই সাপোর্টটা সরাই ফেলো, এবং সরানোর পরে তাকে ইউনিট ডিসপ্লেসমেন্ট দাও পজিটিভ ডিরেকশন। রিয়েকশন পজিটিভ কোথায়, উপরের দিকে। পজিটিভ ডিরেকশনে যদি তাকে ধাক্কা দেয় অর্থাৎ ডিসপ্লেসমেন্ট দেয়, 1 ইউনিট ডিসপ্লেসমেন্ট দেয়, তাহলে তার শেপটা হবে কি এরকম না। স্বাভাবিক এখানে এখানে এই বিমটাকে যদি এই দিক দিয়ে ধাক্কা দেয় অর্থাৎ তাকে পজিটিভ ডিরেকশনে ফোর্স দেয়, তাহলে ডিফ্লেক্টেড শেপ হবে এই। মুলার এইটাই বলতেছে যে আমাদের এই ইনফ্লুয়েন্স লাইনটা পাইতে হলে, অর্থাৎ এই পাশের যে ইনফ্লুয়েন্স লাইনটা, এই ইনফ্লুয়েন্স লাইনটা পাইতে হলে আমাদের কি করতে হবে, এখানে যার ইনফ্লুয়েন্স লাইন পাচ্ছি অর্থাৎ আর এটাকে সরাই ফেলতে হবে, এবং এটার পজিটিভ ডিরেকশনে একটা ফোর্স দিতে পারবে। এটাই বলতেছে দ্য ডিফ্লেক্টেড শেপ দ্যাট ইজ অবটেইনড বাই রিমুভিং দ্য রেস্ট্রেন্ট অর্থাৎ সে যে রেস্ট্রেন্ট হচ্ছে কি যে বাধাটা দিচ্ছে, রিমুভিং দ্য রেস্ট্রেন্ট করেসপন্ডিং টু দ্য ফাংশন। যেমন এক্ষেত্রে এই ফাংশন হচ্ছে আর এ কি রেসপন্স দিচ্ছে, তাকে উপরে নিচে ওঠানামা করতে দিচ্ছে না, অর্থাৎ জায়গায় ধরে রাখছে। সো আমরা আর এ সাপোর্টটা সরাই ফেলবো ফাংশন ফ্রম দ্য স্টার অ্যান্ড ইন্ট্রোডিউসিং ফোর্স, এবং একটা ফোর্স দিব দ্যাট কজেস এ ইউনিট ডিসপ্লেসমেন্ট ইন দ্য পজিটিভ ডিরেকশন, অর্থাৎ একটা ফোর্স দিব, এই ফোর্সটা দিলে সেই পজিটিভ ডিরেকশনে একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ সে